হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তা আমি আজকে আমার চ্যানেলে নতুন একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হলো পিৎজা। আজকে আমি আপনাদেরকে পিৎজা করে দেখাবো। তো আমি পিৎজাটাকে 4 স্টেপে পিৎজাটা তৈরি করব। সবগুলো উপকরণ একসাথে আজকে দেখিয়ে নিলাম না, কারণ দেখাতে গেলে আমার ভিডিওটি বড় হয়ে যাবে। সেই জন্য আমি 4 স্টেপে করে দেখাবো। তো প্রথম স্টেপ শুরু করতেছি। আমি প্রথমে এখানে এটা দিয়ে 3 বাটি ময়দা নিয়েছি। তো দিয়ে দেব, প্রথমে আমি ময়দাটাকে এরকম করে ফাঁকা করে দিয়ে দেব এখানে টক দই। আমি টক দই এখানে 2 চামচ টক দই দিয়েছি। দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার, 1 চামচ খাবারের সোডা, দিয়ে দিব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি, আর দিয়ে দিব এখানে মাখন। দিয়ে আমি এটাকে কিছুক্ষণ রেখে দিব। ফার্মেন্ট হয়ে গেছে, এখন আমি এটাকে মেখে নিব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। যদি মাখতে একটু ডোটা শক্ত হয়ে যায়, তাহলে এখানে আমি আর একটু টক দই ব্যবহার করব। আমি এখন ডোটার উপরে একটু তেল ব্রাশ করে এরকম করে রেখে দেব। প্রথম স্টেপের কাজ শেষ। এখন শুরু করব দ্বিতীয় স্টেপের কাজ। আমি এখন পিৎজা সসটা তৈরি করে নেব। দিয়ে দিলাম 1 বাটি টমেটো সস, দিয়ে দেব 1 চামচ রসুন কুচি, দিয়ে দেব 1 চামচ চিলি সস, দিয়ে দেব পিৎজা মশলা 1/2 চামচ, দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে আমি সবগুলো একসাথে মিক্সড করে নিব। এখানে চাইলে একটু সামান্য চিনিও দেওয়া যায়। আমার দ্বিতীয় স্টেপের কাজ শেষ। আমি চলে যাব এখন তৃতীয় স্টেপে। আমি তৃতীয় স্টেপের কাজ শুরু করতেছি। আমি চুলাটা অন করে দিলাম, ফ্রাই প্যানে দিয়ে দিলাম তেল সামান্য একটু, দিয়ে দিব 1 বাটি মুরগির মাংস, দিয়ে দিব 1/2 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম 1/2 চামচ গরম মশলার গুঁড়ো, এখন দিয়ে দিব ধনে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো 1/2 চামচ। যে যেরকম ঝাল খেতে চান ওই অনুযায়ী মরিচের গুঁড়োটা দিবেন। দিয়ে দেব চাট মশলা 1/2 চামচ,
আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব একদম হাফ বাটারের মতো পিৎজা মশলা। এখন দিয়ে দিব লেবুর রস হাফ চামচ। দিয়ে আমি মাংসটাকে ভেজে নেব। আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলব। এখন আমি চতুর্থ স্টেপের কাজ শুরু করব। তো বন্ধুরা, আমি চতুর্থ স্টেপ শুরু করলাম। আমি অফ ক্যামেরায় ডোটাকে একটু মেখে নিয়েছি ভালো করে। আপনারাও এরকম করে মথে নেবেন ভালো করে। তো আমি আজকে 2টা পিৎজা তৈরি করব। একটা আমি চুলায় তৈরি করব, আরেকটা ওভেনে তৈরি করে দেখাবো। তো আমি এটাকে রুটি শেপে বেলে নিব। আমি ফ্রাই প্যানে একটা পিৎজা দিব, সেই জন্য আমি এটাকে তেল ব্রাশ করে নিচ্ছি। আমি ফ্রাই প্যানে পিৎজাটা দিয়ে দিচ্ছি, আর এভাবে একটা কাঁটা চামচের সাহায্যে সবটা পিৎজার এভাবে একটু ডিজাইন করে দিবেন। সম্পূর্ণ সাইডটা এরকম করে টেনে টেনে একটু বটে দিবেন, তাহলে একদম দোকানের পিৎজার মতো দেখাবে। আমি একটু মেয়োনেজ দিয়ে নেব। আমার কাছে পিৎজাটার মধ্যে মেয়োনেজটা ব্যবহার করলে অনেক টেস্ট লাগে, সেজন্য আমি দিয়ে দিচ্ছি মেয়োনেজ। এখন দিয়ে দিব পিৎজা সস। দিয়ে এটাকে পেস্ট করে দিব। আমি এখন দিয়ে দিব ক্যাপসিকাম। দিয়ে দেব মাংস। আমি এভাবে সাজিয়ে নেব সবগুলো উপকরণ দিয়ে। দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটাকে এভাবে রিং রিং করে কেটে নিতে হবে। দিয়ে আমি এখন দিয়ে দেব চিজ। আমি উপর থেকে একটু সস দিয়ে নিব। আমি আগে থেকেই চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে নিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি এই ফ্রাই প্যানটা। আমি সরাসরি বসাচ্ছি না, তাহলে মাছ দিক দিয়ে পুড়ে যাবে তাড়াতাড়ি হয়ে, আর সাইডগুলো একটু কাঁচা কাঁচা থেকে যাবে। সেই জন্য আমি একটা তাওয়ার মধ্যে বসিয়ে দিয়েছি। আর এই সাইডগুলো যদি আপনারা একটু কালারফুল দেখতে চান, তাহলে
একটা ডিমের কুসুম থেকে ভেঙে ওইটা ব্রাশ করে দিলেই সাইডগুলো কালার এসে যাবে, একটা হলুদ হলুদ ভাব কালার আসবে। তো আমি এটাকে ঢেকে দিব। এরকম করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব, দিয়ে এটা 25 মিনিটের জন্য বসিয়ে রাখবো। আমি ওভেনের জন্য পিৎজাটা তৈরি করতেছি। আমি সেম প্রসেসিংয়েই পিৎজাটা সাজিয়ে নেব। আমি পিৎজাটা শুধু পিৎজা সস দিয়ে তৈরি করে দেখাবো, মেয়োনেজ ব্যবহার করবো না এখানে। আমি দুইভাবেই পিৎজাটা তৈরি করে দেখাচ্ছি। দিয়ে দিব মাংস, চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আমি এটা ওভেনে দিয়ে দিচ্ছি এই পিৎজাটা। আমার চুলার পিৎজাটা তৈরি হয়ে গেছে। আমি এখন নামিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। ওভেনের পিৎজাটা তৈরি হয়ে গেছে। আমি এখন বন্ধ করে দিয়ে ওভেনটা খুলে পিৎজাটা দেখিয়ে নিচ্ছি। আমি বের করে আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার দুটো পিৎজাই। এটা আমি চুলায় তৈরি করেছি আর এটা ওভেনে তৈরি করেছি। তো দুইটা পিৎজাই আমি পরিবেশন করে দেখিয়ে দিলাম। রেসিপিটি যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং রেসিপিটি দেখে আপনারাও বাসায় ট্রাই করে ফেলবেন। সবাই ভালো থাকেন, ধন্যবাদ।